যখন সকাল 7টার সময় এসেছিলাম একটাও ভাড়া নেই, ঠিক আছে। এখন বাজে কটা, 9:27। এখন দেখেছো পুরো লাইন দিয়ে ভাড়া। ক্যামেরা না মোবাইলে দেখা যায়, কানেক্ট করলে দেখা যাবে। তো বন্ধুরা দেখো সামনে যে কাকা, ওই কাকা হচ্ছে র্যাপিডো চালায়। তো কাকার মতন বয়সে যদি কাকা র্যাপিডো চাইলে খেতে পারে, আর আমরা এই 24, 25, 26 বছর বয়সে কেন চালাতে পারবো না বন্ধু? এটাই আমি বুঝি না। অনেকে ভয় পায় র্যাপিডো বা কলকাতা রাস্তা থেকে ভয় পায়। কোনো ভয় পাওয়ার কিছু নেই ভাই, শুধু গাড়ি চালাও, ইনকাম করো। থ্যাংক ইউ, টাটা। হ্যাঁ, হাই গাইস, ওয়েলকাম টু ব্যাক টু মাই জয়ন্ত ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আজকের আমি কিছু কথা বলবো। জানি না কার ভালো লাগবে কিংবা খারাপ লাগবে। তো চলো আজকের ভিডিওটা কি হতে চলেছে সেটা জানাবো। আর তার আগে একটা কথা বলি, তো আমার কিছু কিছু বন্ধুরা বলেছে যে দাদা তুমি একটা কাজ করো, তারপরেও কেন বা এরকম মানে এই অফিস টাইমের সময় এরকম প্যাসেঞ্জার তোমাদের জন্য পায় না, তোমাদের মতন যারা কাজ করো প্লাস এই র্যাপিডো করো। ভাই র্যাপিডো হচ্ছে পার্ট টাইম জব, আমার মন চাইলে করবো, না মন চাইলে বন্ধ করে দেবো, ঠিক আছে। র্যাপিডো বলো যে কোনো অ্যাপস পার্ট টাইম জবের মতো, চাইলে কাজ করব, না ইচ্ছা হলে কাজ করব না, ঠিক আছে। তারপরে এখনকার সময়, এখন যা আমার বয়স, এখন কাজ করব না তো করবো কখন, ঠিক আছে। আর এখন যা পরিস্থিতি, একটা কাজে ভাই একটা প্রাইভেট জব, আমি গভর্নমেন্ট জব করি না ভাই, তো প্রাইভেট জব করি। একটা প্রাইভেট জবে বেশি সেরকম স্যালারি পাই না। আমি ড্রাইভার লোক ভাই, লোকের গাড়ি, আগে ডালা গাড়ি চালাতাম, এখন প্রাইভেট গাড়ি চালাই। লকডাউনের পরে পুরো ডালা গাড়ি মার্কেট শেষ, রাতের পর রাত জেগে রাস্তায় থেকে ততটা ইনকাম হয় না ভাই। যদি বলে এখন লাখ লাখ তাহলে গাড়ি কিভাবে চলছে ওই যে যেরকম বুদ্ধিতে চলে। তো আমার বুদ্ধিটা এটাই মনে হয় যে এরকম আমি একটা কিছু ফিক্সড টাইমে ডিউটি করবো এবং বাদ বাকি টাইম আমার এই র্যাপিডো উবের বাইক চালিয়ে দিন কাটিয়ে দেবো, অসুবিধা হবে না আমার। সেই কারণে আমার এই লাইনে আসা। তো বন্ধুরা এখনকার দিনে শুধু গাদার মতন পরিশ্রম করলে হবে না, বুদ্ধিও খাটাতে হবে। সময় চেঞ্জ হয়ে গেছে, নেটের যুগ, ইন্টারনেটের যুগ, আপডেট নিতে হবে নিজেদেরকে। ওই গাদার মতন মাসকে মাস বাইরে পড়ে থাকবো, মাস গেলে 28-30 হাজার টাকা বা 20-25 হাজার টাকা, এর বেশি হয় না ভাই ডালা গাড়িতে। আর এখন পরিস্থিতি খুব খারাপ, গাড়ির বাজার পুরো ডাউন, যার ফলে ছুটে এসেছি 2 চাকা নিয়ে, বাইক নিয়ে, ঠিক আছে। তো চলো আজকের ভিডিওটা কি হতে চলেছে সেটাই তোমাদেরকে দেখাবো। লেটস গো, দেখতে থাকো পুরো ভিডিওটা। তো বন্ধু গুড মর্নিং, সবাইকে জানাই শুভ সকাল। তো এখন ঘড়ির কাঁটা ঠিক 5টা বাজে, ঘড়ির কাঁটা ঠিক 5টা বাজে। আর 5টার সময় আমি বেরিয়ে পড়েছি, 5টা 32 বাজে, আর 5টার সময় আমি বেরিয়ে পড়েছি। 5টা ওই 20 হবে, বেরিয়ে পড়েছি। তো প্রথম কাস্টমার পেয়েছি কলকাতা স্টেশন। তো এর আগে আমি ভদ্রমহিলাকে আগে একবার নিয়ে গেছি, তো আমার কথা শুনে বললো ভাই তুমি তাড়াতাড়ি এসো। তো চলো আমি যাই এখন কাস্টমার লোকেশানে, আর দেখা যাক আজকের দিনটা কেমন যায়। তো চলো এটাই ছিল কাস্টমার লোকেশন, দাঁড়িয়ে আছি তো। আচ্ছা 1 মিনিট দাঁড়ান, আমি নামছি। তো ভাই সকালবেলা কি কাজ করি শুধু দেখো, সকালবেলা কাস্টমারের লোকেশানে এসে দাঁড়িয়ে আছি। কাস্টমার ফোন করলো, বললো ভাই 1 মিনিট বাদে আসছি, তারপরেও এখনও আসছে না। ধরো 3 থেকে 4 মিনিট হয়ে গেল। এইটা তুমি একটা কথা কইলে ভাই। এরকম সকালবেলা লোকের ঘরের সামনে গিয়ে দাঁড়াতে হবে ভাই, একবার বিদায় দে মা ঘুরে আসি, এরকম একটা ব্যাপার। তো চলো এখন কতক্ষণ লাগাবে আমি জানি না। আর এটাই আমার প্রথম কাস্টমার ভাই, কলকাতা স্টেশন যাবে, 20 কিলোমিটার রাস্তা, বাজেট হলো ভাই। আর কোম্পানি বা কি, সকালবেলা এই ভোর 5টার সময় ফেয়ার দেখাচ্ছে 150 টাকা, 20 কিলোমিটার রাস্তা, পিক আপ আবার 1.5 কিলোমিটার। এইভাবে দিন যাচ্ছে। আবার কবে আসা হবে? সোমবার।
এই কদিন তো সকালবেলা যাইনি, অনেকদিন সকালবেলা যাইনি। বিকালে করে চলে যাচ্ছিল। তো বন্ধুরা এই কদিন পুরো বাজার ডাউন যাচ্ছিল একদম। আর আজকের ভাগ্যবশত সকাল বেশিক্ষণ দেরি দাঁড়াতে হয়নি, কারণ ওই 10-15 মিনিট দাঁড়ানোর পর আমি কাস্টমারটা পেয়ে গেলাম। আর কলকাতা স্টেশনে ওনাকে দেখাচ্ছিল 150 টাকা, তো ওখানে আমি বললাম যে 180 টাকা দিও, তো উনি ফাইনালি রাজি হয়ে গেল। আর ওখানে আমি ওনাকে নিয়ে এখন বর্তমানে বেরিয়ে পড়েছি রাস্তার মধ্যে, তো দেখা পাচ্ছ। তো বন্ধুরা, যে সকল বন্ধুরা আমাকে কমেন্ট করে বলো যে দাদা তুমি 5টা থেকে 10টা অবধি কত টাকা ইনকাম হয়, সেই সকল বন্ধুকে বলতে চাই, দেখো এইটা হচ্ছে কি ব্যবসার মতন, মানে অ্যাকচুয়ালি ব্যবসাও বলতে পারো। তো কোনো দিন বেশি হবে, কোনো দিন কম হবে। তো মোটামুটি যেদিনে খুব খারাপ বাজার যাবে সেদিনে মোটামুটি 5 ঘন্টা আমার 700 টাকা হবেই। 700 টাকা এটা পুরোপুরি আমার গাড়ির টাকা, মানে লাভের টাকা নয়। ওই জন্য 700 টাকার মধ্যে তেল থাকে, বাট আর বাদ বাকি তেল যা খরচ হবে তারপরে আমার থাকবে, ঠিক আছে। তোমার যদি এবার মাইলেজ অনুযায়ী, তোমার মাইলেজ যদি 3 টাকার কিলোমিটার আসে, তখন মোটামুটি একটু কম লাভ হবে। আমার তো 1 টাকা 80 পয়সা বা 2 টাকার মতন কিলোমিটার এসে যায়, এই গাড়ি মাইলেজ দেয় যেহেতু। তো 700 টাকা আর্নিং হয় আমার যেদিন খারাপ বাজার যায়। আর যেদিন ভালো বাজার যায় সেদিন তো মোটামুটি 1000 টাকাও পর্যন্ত ছুঁয়ে যায়, 1000-1100 টাকাও ছুঁয়ে যায়। তো বলা যায় না কোন দিনে কী হবে, এটুকুটা বলতে পারি যত খারাপ হোক না কেন 700 টাকা মাস্ট আসবে। 700 টাকার মধ্যে আমার 200 টাকা তেলে চলে যায়, 500 টাকা থেকে যায়। 5টা থেকে 10টা অবধি আমার কাছে 500 টাকা, মানে আমার মধ্যবিত্ত ঘর, তো মধ্যবিত্ত ঘরের ছেলে, মোটামুটি 500 টাকা আমার কাছে এনাফ। তো চলো বন্ধুরা, তোমাদের একটা প্রশ্নের উত্তর পেয়ে গেছো। আর অনেক বন্ধুরা কমেন্ট করতে থাকো যে চলো এই দিদিকে লোকেশানে এসে গেছে, লাভিয়ে দিই, তারপরে আবার পরেরটা বলছি। সকালবেলা তো কলকাতা স্টেশন পৌঁছে গেলাম, এখান থেকে তো জলদি জলদি ভাড়া পাবো কি জানি, কটায় ট্রেন আছে কি জানি, ট্রেন ঢুকলে ভাড়া মিলে যায়। থ্যাংক ইউ, টাটা, সাবধানে। হ্যাঁ দেখি ভাই 4 কিলোমিটার দূরে ভাড়া দেখাচ্ছে ভাই। ভাই মার্কেটে ভাড়া নাই, কিন্তু আমার ভাড়া চাই। লোক যদি না যেতে চায় কিভাবে নিয়ে যাবো তোমায়? আর কি হবে ভাই, এই তো জীবনের শেষ খেলা পথে চলেছি। আর কলকাতা স্টেশনটা দেখো ভাই, সকালবেলা দেখি আর চলে যাই। এই হলো আমাদের কলকাতা স্টেশন। তো সকালবেলা এসেছিলাম, কিন্তু এখন চলে যাচ্ছি ভাড়া না পাওয়ার কারণে। আর এইসব দাদা ভাইরা দাঁড়িয়ে আছে, পাচ্ছে না, অপেক্ষা করছে। তো আমি কলকাতার বাইরে গিয়ে যদি আমি কিছু পেয়ে যাই, তাহলে আমার তার জন্য 2 কিলোমিটার যেতে হবে। তো চলো 2 কিলোমিটার যা যাক, দাঁড়িয়ে তো লস, দাঁড়িয়ে থাকা লস, আর গাড়ি চালানো সেটাও লস, কারণ গাড়ি চলতে থাকবে। তেল পুড়বে, মোবিল পুড়বে, ইঞ্জিন বেশি চললে নষ্টর পথের দিকে যাবে, দাঁড়িয়ে থাকলে ইনকাম হবে না, মানে যা করবে মোটামুটি লসের আনা বেরিয়েছে মানে এখন। আর এখানে থোবো হয়ে দাঁড়িয়ে আছে, ওখানে গোটা কত, এখানে গোটা কত। এখানে তো কমার্শিয়াল নাম্বার করে দিয়েছে, কারণ সব ভয় পেয়ে গেছে যে 31শে মার্চ পর্যন্ত লাস্ট, তারপরে না কমার্শিয়াল করলে অনেক ধরপাকড় হতে পারে। তো সেই কারণে অনেকে করে নিয়েছে। যাই হোক, আমার করা হয়নি। যতক্ষণ না করবে, কেস দেবে, ততক্ষণ ভাই চলবে। যখন দেখবো কেস ধরছে তখন করবো, তার আগে নয়। সাপ করলে বিড়াল গাছে ওঠে, সেরকম একটা কেস। আমার যখন টাকা যেতে থাকবে তখন আমি করবো, চিন্তা ভাবনা নেব।
তো এখন বেলগাছিয়ায় আছি আর এখন ঘড়ির কাঁটা 6:23 বাজে। একটা মাত্র ভাড়া মেরেছি, সেই ভাড়াটা হলো কলকাতা স্টেশন। ওই দিদিকে নামানোর পর ফিরে সোজা এদিকে চলে এলাম, কিন্তু ভাড়া মিলছে না। আর এই দেখো, এই হচ্ছে কে ফিরে যাবে, তাই জন্য মারলাম। দেখি প্রয়াস ঘরে কি জানি না, যাই হোক ধরলে দেখবো। যশোর রোড বাবা 3 কিলোমিটার দূরে আছে, মেরেছি কিন্তু ধরেনি। 300 টাকা মারলাম, ধরেনি। 3 কিলোমিটার দূর। এটা কত কিলোমিটার দেখাচ্ছে? 14 কিলোমিটার যাবে, 2.5 কিলোমিটার দূরে আছে। তো আমি 130 টাকা মারছি। 130 টাকা যদি মারে ধরে, তাহলে এটা কোথায় যেতে হবে? এটা কে দেখি। হ্যালো, না না হাওড়ায় নেই গো। তো 130 টাকা মারলাম, ধরছে না ভাই। কালকের এক ভদ্রলোক এসছে হাওড়া থেকে, তো উনি সেই ভদ্রলোক আমাকে ফোন করেছিল যে হাওড়াতে তুমি যদি থাকো তাহলে ফোন করলে আসবে। ভদ্রলোক ভাই বহুত মোটা, আর আসবে 16 কিলোমিটার, কিন্তু টাকাটা দেয় অল্প, তার জন্য আসলে কেউ না কেউ আমি দিয়ে দিতাম। তো চলো আজকের দেখা যাক কতক্ষণ অপেক্ষা করা যাক, এখান থেকে কতক্ষণ বাদে ভাড়া পাই। ভাই একটা ভাড়া পেলাম, তাও আবার কি 2 কিলোমিটার দূরে। তো চলো যাওয়া যাক নাকি, কী করবো, দাঁড়িয়ে থেকে লস। 1.5 কিলোমিটার কলকাতা স্ট্যান্ড থেকে এখানে আসলাম, আর এখান থেকে ফিরে আমার এখন 2 কিলোমিটার যেতে হবে, মানে 3.5 কিলোমিটার। যদিও ওনার রাস্তাটা কম, 14 কিলোমিটার 140 টাকা। টাকাটা ঠিক আছে, কিন্তু আমার 3 কিলোমিটার মানে পিক আপ পয়েন্ট হয়ে গেল আর কি। তো কলকাতা স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকলে তো এতক্ষণ হতো না, কি হতো। যাই হোক, এখন তো আমার চাই কি না, দাঁড়িয়ে থেকে লস। 3 কিলোমিটার আমার হয়তো তেল পুড়বে ঠিকই, 3 দোকানে 6 টাকা, ওই 7 টাকার মতন তেল পুড়ে যাবে টোটাল। মানে ওনার পিক আপ করতে আর কলকাতা স্ট্যান্ড থেকে ওই ফোন করেছে কাস্টমার, কী বলে দেখি। হ্যালো হ্যালো, আসছি দাদা, আসছি। ঠিক আছে। ও দাদা আপনি ভালো, দাদা আপনি বলছেন না। কাস্টমার কোথায় ভাই, কাস্টমার দ্রুত টাকা পয়সা বাড়ানোর মতো লোভনীয় সুযোগ, যা সোশ্যাল মিডিয়া বিজ্ঞাপন বা ফোন কল মারফত। তুমি ওখানে দাঁড়ালে না, না অন্য একটা দাদা। রবীন্দ্র সদন, তাই তো দাদা? ওখানে অন্য দাদা একটা দাঁড়িয়ে ছিল ফোন আদা, আমি ভাবলাম আমি জিজ্ঞেস করলাম। এই ডান দিক। যেদিন থেকে বুঝলাম যে টাকাই সব, সেদিন থেকে আর আয়নার দিকে তাকাই না। কারণ টাকার নেশায় হয়তো আমার শরীর নষ্ট করে দেবে, কিন্তু ভবিষ্যৎ নয়। তো চলো বন্ধু, এখন যেতে হবে আমার 13 কিলোমিটার রাস্তা। আর এই সেই রাইট সাইড দেখো আরজি কল। তো আরজি কল হসপিটালে তোমরা কম বেশি সবাই জানো, এখন বর্তমানে আরজি কল হসপিটালের সামনে দিয়ে যাচ্ছি। আর এইটাই হলো স্ট্রেট সোজা পথ, যেটা কিনা 2 কিলোমিটার কম, 13 কিলোমিটারে আমি পৌঁছে যাব ওখানে। আর আমার
ফেয়ার দেখাচ্ছিল 40 টাকা 100। তো ফাইনালি 13 কিলোমিটার 140 টাকা। আমি তার আগে 3 কিলোমিটার দাদাকে পিক আপ করতে গেছিলাম। তো চলো, আর কিছু করার নেই। 5 মাথার মোড়ে অলরেডি চলে এসেছি। শ্যামবাজারতে সোজা মারবো, একদম টান টান পৌঁছে যাবো এক্সাইড মোড়। তো জানি না এক্সাইড মোড়ে গিয়ে আজকের ভাড়া পাবো কি না, কারণ সকাল টাইমে এক্সাইড মোড় থেকে ভাড়া হয় না বন্ধুরা। যদি তোমরা কেউ এক্সাইড মোড়ের দিকে ভাড়া পাও সকাল টাইমে, কিন্তু একটু বেশি করে চেয়ে নিও, কারণ এক্সাইড মোড়ে ভাড়া হয় না। তো ফাইনালি আমি আজকে যাচ্ছি, যদি ভাগ্য ভালো থাকে আমি সাথে সাথে পেয়ে যাব, আর যদি একটু দাঁড়িয়ে যাই জানবো যে আজকে কপালে দুঃখ আছে, ফিরে এখান থেকে নড়ে সরে কোনো জায়গায় যেতে হবে। ওখান থেকে তো পাওয়ার চান্স নেই। দেখা যাক আজকের কী হয়, যদি ভাগ্য ভালো থাকে তো সাথে সাথে পেয়ে যাবো। তো চলো এখন এক্সাইড মোড়ে দাদাকে লাভাই ফাইনালি। অনলাইন ওকে, সেটা খুশি। থ্যাংক ইউ ভাই। ওপারে আছে কাস্টমার, ওপারে দাঁড়িয়ে সেখান থেকে পেয়ে গেছি ভাড়া ভাই। রাস্তার এপারে আসতে বলি। তো চলো ভাই, ফাইনালি দেখা পেয়ে গেছে, চলে আসছে। দাদা যাবে কোথা? সল্টলেক স্টেডিয়াম গেট। ক পয়সা দেখাচ্ছে তোমার? হ্যাঁ, ক পয়সা দেখাচ্ছে? 94 ওটিপি বলো। 4080 4080। বস। কতটা ভাগ্য ভালো থাকলে যেখানে ভাড়া লাগানো হয় সেখান থেকে তোলা হয়। ফাইনালি এক্সাইটের মতন জায়গা যেখানে লাভিয়ে সেখান থেকে তুলে নিয়ে আমি আসছি। তো এখন যাচ্ছি আমি হচ্ছে গিয়ে আমাদের সল্টলেক স্টেডিয়ামে 3 নম্বর গেটে দাদাকে ছাড়তে হবে। আর দেখো বলতে বলতে চলে এলাম ফাইনালি। তো এই সল্টলেকের মতন জায়গায় আসা মানে সকাল টাইমে পুরো ফেঁসে যাওয়া। যারা বাইক ট্যাক্সি করে তারাই জানে সল্টলেকে সকাল 7টার দিকে ঢোকা মানে কতটা হ্যারাসমেন্ট হওয়া, সেই সব দাদারাই জানে। তো চলো ফাইনালি ফিরে, যদি এখান থেকে ভাগ্য ভালো থাকে আবার পুনরায় পাবো, আর না হলে এখানেই পুরো ফেঁসে যাব। কিছু করার নেই, এখন দাদাকে এখানে ছাড়বো এই বাঁ দিকে 3 নম্বর গেটটাই। তো চলো দাদাকে ছেড়ে আর ই করে এখন খুঁজছিলাম, এতক্ষণ পাইনি। এখন দেখো ভাড়াই গিজ করছে, কিন্তু এখানে লোকেশানটা দেখালো। তো চলো এখন এই যে দাদা আসছে। ছবিটা দাও, লাগে ছবিটা দাও। ভাই আজকে পুরো এখানে স্পেশাল চেকিং দেবে, জানি না ভাই। বিশ্ববাংলা গেটটা পার করে দাঁড়ায়, তাহলে সব থেকে একটা সল্টলেকে ভাড়া দিলে না পালাবো। ক্যামেরা ক্যামেরা আসছে আর হাওয়ার মতন চলে যাচ্ছে, আর ভাড়া ঢুকছে আর হাওয়ার মতন বেরিয়ে যাচ্ছে। ক্যামেরা না মোবাইলে দেখা যায়? কানেক্ট করলে দেখা যাবে। যখন সকাল 7টার সময় এসেছিলাম একটাও ভাড়া নেই, ঠিক আছে? এখন বাজে কটা? 9:27। এখন দেখেছো পুরো লাইন দিয়ে ভাড়া। টোটাল 3 কিলোমিটার যাবে, উনি 2 কিলোমিটার, আর ওনার পিক আপ করতে হবে 1 কিলোমিটার। তা 50 টাকা মেরেছি। এই 50 টাকা মেরেছি তো নাকি? হ্যাঁ 50 টাকা মেরেছি। তো ফাইনালি উনি রিসিভ করে নিয়েছে, আর লোকেশান এখানে দেখাচ্ছে। হ্যালো, হ্যাঁ দাদা দাঁড়িয়ে আছি। ঠিক আছে, 2.5 কিলোমিটার যাবে ভাই, 9 মিনিটে।
হ্যাঁ চলো ভাই, সেক্টর 5 ভাড়া পেয়ে গেছে, ওনাকে নিয়ে আর চলে যাক। এখন বাজে 9:01। এখন 900 মিটার ওনার পিক আপ করতে যেতে হবে। ঠিক আছে। তোমাকে ছেড়ে যে মুখ ফেরানো তো যায় না, দাদাকে ছেড়ে আবার পুনরায় আর একটা ভাড়া পেলাম, উনি যাবে সেক্টর 5। ওনারও মনে হয় 50টি টাকা দেখাচ্ছে। তো চলো, ওনাকে ছাড়তে তো হবে আর তুলতেও হবে। তো ভাই ভদ্রলোক মনে হয় ওই দাঁড়িয়ে আছে, নাকি ওটা নয়? এই যে দাদা দাঁড়িয়ে আছে। সেক্টর 5 ওই অফিসটাই মানে আলাদা লেভেলের চেয়ার। এইতে তো ভাই আজকে চলার পথে আমার এক ফলোয়ার্সের সাথে বা সাবস্ক্রাইবের সাথে দেখা হয়েছিল। তো আমি চিনি না, যাই হোক দাদাটা আমার দেখে বলছে দাদা। তো ভাই এরকম কেউ যদি দেখে কথা বলে না, সত্যি আর কিছু বলার থাকে না। দিকে যাচ্ছ কেষ্টপুরের দিকে? এখান থেকে ইউটার্ন করে করা যাবে? না নেওয়া যাবে, আগে রাস্তা বলে দিচ্ছি তো, এখান থেকে আপনি ইউটার্ন নিতে পারবেন। ভাই তুই মুকুন্দপুর কোথায়? হ্যাঁ, মুকুন্দপুর কোথায়? মুকুন্দপুর পূর্বালোক মেট্রো ওকে। 9140 কত? 9140 থেকে কটা? 3টে ব্যাস। এখন ওই যে গাড়িটা চালাতাম আর এই সকালে এই বাড়ি দিয়ে চলে যাচ্ছি মুকুন্দপুর পেয়েছে, যে মুগাতে ধুয়ে খেয়ে দিয়ে আর আসবো ডিউটি। তো বন্ধুরা আজকের ভিডিওটা এতটুকু। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর তোমাদের আশীর্বাদে মোটামুটি যেখানে গেছি সেখান থেকে ভাড়া পেয়েছি। টোটাল ভাড়া মারলাম এখন পর্যন্ত 1200 টাকা, আর এখন বাজে 12টা।